হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেটাল কাস্টিং। ঠিক আছে, মেটাল কাস্টিং ম্যানুফ্যাকচারিংয়ের যতগুলো টোটাল আছে এগুলো আজকে ডিসকাস করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, নর্মালি স্কিপ করলে কিন্তু তোমাদের কিন্তু তোমরা জিনিসটা কিন্তু বুঝতে পারবে না বা তোমরা সেই জিনিসটা ক্যালকুলেশান করতে পারবে না। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ঠিক আছে, ভিডিওয় কী বলা আছে দেখো। ইন্ট্রোডাকশান অফ ম্যানুফ্যাকচারিং। প্রথমে হচ্ছে মেটাল কাস্টিং। কাস্টিং বলতে আমরা কি বুঝি, একটা আমাদের মেটালকে কিভাবে একটা নিউ শেপে দেওয়া হয়। ঠিক আছে, ধরো এই ডিসলাই কাঠিটা আছে, ঠিক আছে, এই ডিসলাই কাঠিটা আছে, ফের এরম এই ডিসলাই কাঠির মধ্যে আর একটা শেপ আমরা কাস্টিং প্রসেসের মাধ্যমে করি। যেমন মূর্তিগুলো, যে মোমের যে মূর্তিগুলো হয় সেগুলো কি হয়, কাস্টিং দিয়ে হয়। ঠিক আছে, গলিয়ে, তারপর হচ্ছে মেটালকে গলিয়ে, ছাঁচকে গলিয়ে এই সমস্ত করে আমরা, যেমন থার্মিট ওয়েল্ডিংও অ্যাকচুয়ালি আমাদের কাস্টিং প্রসেসের মধ্যে পড়ে। থার্মিট ওয়েল্ডিংটা বেসিক্যালি আমরা দেখবো আঁচের মতন করে আমরা হিট দিই, নিচই দিয়ে হিট দিয়ে নিচই হিট দিয়ে ফিউল দিয়ে যে কোনো জ্বালানি প্রসেস দিয়ে একটা দুটো পার্টকে জয়েন করে থাকি। ঠিক আছে, দেখো দি ম্যানুফ্যাকচারিং অফ দ্য ডিরাইট অফ দ্য ল্যাটিন ওয়ার্ড অফ দ্য মানুষ। ঠিক আছে, হ্যান্ড অফ দ্য ফ্র্যাকচার অফ দ্য মেক দ্য কম্বিনেশন অফ দ্য মেড অফ দ্য বাই দ্য হ্যান্ড। ঠিক আছে, টেকনোলজি অফ ম্যানুফ্যাকচারিং দ্য ফিজিক্যাল কেমিক্যাল প্রসেস। তাহলে আমরা টেকনোলজির দিকে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসকে আমরা ফিজিক্যাল এবং কেমিক্যাল হিসাবে দেখতে পারি। ঠিক আছে, যেমন জিওমেট্রিক প্রপার্টি, অ্যাপ্লিকেশন অফ দ্য স্টারিং অফ দ্য মেটেরিয়াল, মেক অফ দ্য পার্টস অফ দ্য প্রোডাক্ট, মানে যে কোনো পার্টসের এবং প্রোডাক্টগুলোকে নিয়ে আমরা যে স্ট্রাকচার তৈরি করে থাকি সেগুলো। ঠিক আছে, জিওমেট্রিক প্রপার্টি, এগুলো হচ্ছে বেসিক্যালি জিওমেট্রিক। আমি ফর এক্সাম্পল সেই একই বলবো, ডিজায়ার শেপ মানে হচ্ছে একটা পেনের একটা শেপ হয় আর আমাদের একটা বোতলের শেপ হয়, সেটাই হচ্ছে ডিজায়ার শেপ। ঠিক আছে, ইনক্লুডিং অফ দ্য অ্যাসেম্বল দ্য পার্টস অফ দ্য প্রোডাক্ট অফ দ্য দি প্রসেস দ্য ফিগার। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে দেখো, এখানে বলে ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে স্টারিং মেটেরিয়াল। ঠিক আছে, প্রথমে হচ্ছে স্টারিং মেটেরিয়াল। দেখো স্টারিং মেটেরিয়াল হচ্ছে, ঠিক আছে, স্টারিং মেটেরিয়াল, এক মিনিট এখানে রাখি নাহলে পুরো কেটে যাবে, আবার ফের প্রথম থেকে করতে হবে। মেশিনারি, টুল অ্যান্ড লেবার পাওয়ার অ্যান্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রোডিউস পার্টস। ঠিক আছে, এই দেখো মেটালটাকে শুরু করা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্যে, কিন্তু আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে কি, উৎপাদন হচ্ছে, মাস প্রোডাকশান হচ্ছে, হিউজ পরিমাণ মাস প্রোডাকশান হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখি কে বলছে, এক মিনিট দাঁড়াও, আচ্ছা ঠিক আছে করছি। ঠিক আছে, দেখো স্ক্রিপ অফ দ্য ঠাকুরের গান শুনতে হয়, বুঝতে পারলে তো, তোমরা যেমন আল্লাহকে যেমন ইয়ে করো, শ্রদ্ধা করো, ভালোবাসো, তো সেই ক্ষেত্রে আমিও একটা গান শুনি। ঠিক আছে, তো এটা মনে করবে না যে দাদা এর সাথে চালিয়েছে গান, কিছু মনে করবে না। ঠিক আছে, এটা ইকোনমিক ভোলেনাথ যে আছে, মানে যিনি আছেন তিনি আমাদের বাজে নেই কিন্তু আমাদের দিলে আছে, তো সেই ক্ষেত্রে এই গানগুলো শুনবে। ঠিক আছে, ইকোনমিক্যাল অফ ম্যানুফ্যাকচারিং অফ ট্রান্সফরমেশন অফ মেটেরিয়াল ইনটু দ্য ট্রাম দ্য গ্রেটেড ভ্যাল বাই দ্য মিনস অফ দ্য প্রোগ্রেস অফ দ্য অ্যাসেম্বল অফ দ্য অপারেশন। দেখো এখানে স্কিপ অ্যান্ড দ্য ওয়েস্ট, মানে এখানে ওয়েস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং করার পাশে, প্রোগ্রেস করা হচ্ছে, পাওয়ার দেওয়া হচ্ছে, লেবার দিয়ে খাটানো হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে। ঠিক আছে, দি কি পয়েন্ট অফ দ্য ম্যানুফ্যাকচারিং দ্যাট হ্যাভ দ্য অল্টারনেটার দি মেটেরিয়াল দ্য ভ্যারিয়েবল থট অফ দ্য ম্যানুফ্যাকচারিং অপারেশন পারফর্ম। এখানে পারফর্ম করছে, তারপর যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তিনটি, একটা স্টারিং মেটেরিয়াল প্রসেসিং অ্যান্ড প্রসেস পার্ট। ঠিক আছে, একটা স্টার্ট করা হচ্ছে মেটেরিয়ালটাকে শুরু করা হচ্ছে, তারপরে প্রসেস করা হচ্ছে একটা প্রসেসে, তারপর হচ্ছে প্রোগ্রেস অফ পার্টস, মানে পার্টসটাকে প্রোগ্রেস করা হচ্ছে। ঠিক আছে, পার্টস মানে যে কোনো ওয়ার্ক পিস বা মেটাল ওয়ার্ক, যে কোনো প্রসেসকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লাসিফিকেশান অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো ম্যানুফ্যাকচারিংয়েরও তো ভাগ আছে, ফরমেনিং প্রসেস আছে, তারপর আরও বেসিক্যালি যেমন কাস্টিং, ফাউন্ডারিং, এগুলো দেখো যেগুলো আমি বললাম। ঠিক আছে, দি ম্যানুফ্যাকচারিং অফ প্রসেস ক্যান বি অফ ক্লাসিফাইড। কাস্টিং, প্রথমে দেখো কাস্টিং বেসিক্যালি একটা মেল্টিং করে সেই মেটালটাকে গলিয়ে একটা বলছি কাস্টিং প্রসেসটা কি, আমার উচ্চারণটা একটু নিয়ে হচ্ছে, কিছু মনে করবে না। ঠিক আছে, ওয়াট দ্য মোল্ডিং দ্য প্রসেস, দ্য ফর্মিনিং দ্য মেটাল ওয়ার্কিং প্রসেস, মানে ফর্মিনিং যেটা হচ্ছে মেটালের যে ফর্মটা আছে সেটাই হচ্ছে আমাদের ফর্মিনিং। ঠিক আছে, মেশিনিং মেটেরিয়াল অফ দ্য রিমুভিং দ্য প্রসেস, জয়েনিং অফ দ্য অ্যান্ড দ্য অ্যাসেম্বল অফ দ্য র্যাপিড। কে বলছে আকাশ, হ্যাঁ ঠিক আছে, তুমি জয়েন হও বাবা, হ্যাঁ ঠিক আছে।
other of inspection of testings of the transmuting of the even the packaging in the casting of the metal মানে in casting হচ্ছে metal of the is the heated the efficiency to the make the liquid of the pure the molded of the desired shape। তাহলে কি বললাম যে desired shape মানে কি, ধরো এইটা একটা শেপ, ঠিক আছে, আমি বানাতে চাই এইটা ডিসলাই, এই ডিসলাই থেকে আমি রাবার বানাতে চাই, তাহলে এইটা কি রাবার বানানো যাবে? ইম্পসিবল নয়, রাবার বানানো যাবে, কিন্তু এটাকে একটা আমরা কি করব, মোল্ড করব, গলিয়ে ফেলবো, গলিয়ে তার উপরে মানে এটা রাখা হবে, রাখার মধ্যে এরম শেপ, কিন্তু ডিজায়ার শেপ মানে হচ্ছে এই ডিসলাইটাকে রাখা হলো, ফের আর একটা ডিসলাই এরম তৈরি হয়ে গেল, তো সেটাই হচ্ছে ডিজায়ার শেপ। ঠিক আছে, দেখো বলতে গেলে তারপর হচ্ছে ভ্যারিয়াস অফ দ্য মেশিন অপারেশন, ডিলিং, মিলিং, জয়নিং প্রসেস। জয়নিং প্রসেস বলতে আমরা ডিলিংকে বলে অ্যাকচুয়ালি ডিলিং, মিলিং এগুলো হচ্ছে আবার জয়নিং প্রসেস ইনক্লুড অফ দ্য ওয়েল্ডিং, সোল্ডারিং, ব্রেজিং অ্যান্ড অ্যাবজর্বিং বন্ডিং। অ্যাবজর্বিং বন্ডিং মানে যেখানে আমাদের গ্রাইন্ডিং চালানো হয়, ঠিক আছে, গ্রাইন্ডিং চালানো হয় বেসিক্যালি। তারপর হচ্ছে দি প্রসেস অফ দ্য হিট, দ্য ক্যারি আউট অফ দ্য ইনসোর্স অফ দ্য প্রপার্টি, অ্যানেলিং অফ দ্য স্টেঞ্চ অফ দ্য প্রসেস, দ্য সারফেস প্রসেসিং অফ দ্য ইনক্লুডিং অফ দ্য ক্লিনিং, কোটিং অ্যান্ড ফ্লেম ইলেকট্রোপ্লোডিং, দি ফর্মিং অফ দ্য হিন্স অফ দ্য ক্লাসিফাই অফ দ্য ম্যানুফ্যাকচারিং। দেখো ম্যানুফ্যাকচারিং আমাদের দেখো সলিডিফিকেশান প্রসেস, তারপর হচ্ছে পার্ট ক্যালকুলেটর প্রসেস, শেপিং অফ দ্য প্রপারলি, অ্যাসেম্বলিং অফ দ্য পারমানেন্ট জয়নিং এগুলো আছে। মেটাল কাস্টিং কি, দেখো মেটাল কাস্টিং বলতে আমরা মেটাল কাস্টিং ইজ দ্য ওয়ান অফ ওল্ডেস্ট মেটেরিয়াল, মানে পুরনোতম যে মেটেরিয়ালগুলো আমরা একাধিকভাবে ইউজ করে থাকি যে শেপে, মেথড ইজ নোন অফ দ্য কাস্টিং। তাহলে কাস্টিং বলতে কি, মেটাল কাস্টিং ইজ দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেটেরিয়াল, দ্য শেপিং দ্য মেথড ইজ নোন অফ দ্য কাস্টিং। ঠিক আছে, দ্য পিওরিং অফ দ্য মোল্টিং দ্য ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য ক্যাভিটি অফ দ্য শেপ অফ দ্য মেট। যেমন আমাদের একটা দাঁতকে যদি আমি তুলে নিই, দাঁতটাকে আমি তুলে নিলাম, তুলে নিয়ে আমার যে জমানো যে দাঁতের মধ্যে ক্যাভিটি বা আমার দাঁতের মধ্যে যদি কোনো পোকা থাকে, আমি কি করি, ডাক্তার কাছে যে টুক করে আমি তুলে নিই, কিন্তু আমাদের ওইটা করা উচিত নয়। দেখি আমি ক্যাভিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পোকা নয়, আমাদের সেই শেপটা বানানো হচ্ছে ডিজায়ার শেপটাকে। ঠিক আছে, টেকিং দ্য আইদার অফ দ্য মোল্ডেড অফ দ্য টেকিং দ্য মোল্ডেড দি সলিড অফ দ্য অবজেক্টেড অফ দ্য ইজ কল্ড হচ্ছে কাস্টিং। সেই সলিডিফাই অবজেক্ট মানে ডিজায়ার যে শেপটা তৈরি হলো সেম শেপ, কিন্তু মানে মোল্ড করে তাকে গলিয়ে, যেমন বলতে গেলে যে ঠাকুরের যে মূর্তিগুলো বা ভগবানের যে মূর্তিগুলো তৈরি হয়, সেই মূর্তিগুলো কি হয়, মূর্তিগুলো যে বেসিক্যালি সেই মোম দিয়ে গলিয়ে এবং সেইগুলোকে কি করা হয়, কাস্টিং করা হয়। ঠিক আছে, তারপর যে কাস্টিং করে সেই প্রসেসটা বানানো যায়। কাস্টিং ইজ এ প্রসেস হুইচ দ্য মোল্টিং দ্য মেটাল, মানে মেটালকে মোল্ড করানো হয়, এবং গ্যাভিটি মানে যে ক্যাভিটি মানে হচ্ছে মানে একটা সেন্টারের মধ্যে আমরা তৈরি করে সেটাকে মার্কেটে পাঠিয়ে দিই। ঠিক আছে, ইন্টু দ্য মোল্ডেড অফ দ্য হোয়ার দ্য সলিডিফাই অফ দ্য শেপ অফ দ্য মোল্ডেড ক্যাভিটি। এবারে অ্যাডভান্টেজ, এই যে আমাদের কাস্টিং করি, এই কাস্টিং করার সুবিধা কি, কাস্টিং ক্যান বি অফ দ্য ইউজ ফর দ্য ক্রিয়েটেড অফ দ্য কমপ্লেক্স অফ দ্য পার্টস অফ জিওমেট্রিক্যাল ইনক্লুডিং বোথ অফ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল শেপ। মানে আমরা দুদিক থেকে নিয়েই করতে পারি, দুদিক থেকে নিয়ে আমরা শেপ বানাতে পারি, এক্সটার্নালও বানাতে পারি, ইন্টারনালও বানাতে পারি, বাইরেও বানাতে পারি, ভেতরেও বানাতে পারি, সব বানাতে পারি আমরা। ঠিক আছে, আমরা ইঞ্জিনিয়ার, আমরা সব পারি। ঠিক আছে, সাম অফ দ্য কাস্টিং দ্য প্রসেস দ্য ক্যাপেবল অফ দ্য পার্টস অফ দ্য নিড অফ দ্য শেপ, নো ফিউদার অফ দ্য অপারেশন অফ দ্য অ্যাচিভ দ্য জিওমেট্রিক অফ ডাইমেনশন অফ দ্য পার্টস, ডাইমেনশন যে সমস্ত পার্টসগুলো আছে সেগুলো, আদার অফ দ্য কাস্টিং দ্য প্রসেস উইথ দ্য অ্যাডিশনাল অফ দ্য শেপ দ্য প্রসেসিং দ্য ইউজিং অফ দ্য অ্যাচিভ দ্য অ্যাকুরেটলি অফ দ্য ডাইমেনশন অফ ডিটেল। ঠিক আছে, কাস্টিং অফ দ্য প্রোডাক্ট অফ দ্য পার্টস অফ দ্য কাস্টিং 100 নিউটন টন অফ দ্য হ্যাভ দ্য বিন অফ দ্য মেড। ঠিক আছে, তৈরি হয়। তারপর হচ্ছে দি কাস্টিং অফ দ্য পারফর্ম দ্য হিটেড দ্য লিকুইড অফ দ্য স্টেট দ্য সাম দ্য কাস্টিং কোয়ালিটি অফ দ্য মাস প্রোডাকশান। দেখো আমাদের প্রত্যেকটা জিনিস সেটা আমাদের কি হয়, দেখো কোনো একটা জিনিস খারাপ হয়ে যায়, সেই খারাপ পার্টটাকেও আমরা একটা বলতে গেলে কোথায় পাঠাই, ইন্সপেকশন ডিপার্টমেন্ট। ধরো আমার একটা নাট, মেশিনের নাট বোল খারাপ হয়ে গেছে, সেটাকে আমরা ফেলে দেবো, কিন্তু সেই ফেলা পার্টটাকে আমরা কী করি, লোহা ভাঙা, টিন ভাঙাকে বিক্রি করে দিই, এবং সেইগুলো কী হয়, ফের রিপেয়ার হয়ে ফের নিউ স্ট্রাকচার হয়ে কিন্তু ফের আমাদেরই মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যায়। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের একটা ড্রাই বক্স, এটা অত জানতে হবে না। ঠিক আছে, তারপর স্টেপ অফ দ্য ইনভলভ অফ দ্য কাস্টিং করার যে প্রসেস, দেখো প্যাটার্ন মেকিং। প্যাটার্ন মানে অ্যাকচুয়ালি আমাদের উডের মেটেরিয়ালের মতন হয়, মোল্ডেড মোল্টেন, পিওরিং, তারপরে সলিডিফিকেশান, তারপর যে ফিল্টারিং, ক্লিনিং, ফিনিশিং, তারপর যে কোর মেকিং অফ দ্য নিড অফ দ্য প্যাটার্ন, দ্য প্রোগ্রামিং, দ্য তারপর যে মেল্টানিং, পিওরিং অফ দ্য সলিডিফিকেশান অফ দ্য রিমুভেল অফ দ্য ক্লিয়ারেন্স
দেখো প্যাটার্ন জিনিসটা কি, প্যাটার্ন হচ্ছে দি প্রসেস অফ মেকিং দ্য উডেন দ্য মেটেরিয়ালিক দ্য প্যাটার্ন ইজ নোন অফ প্যাটার্ন মেকিং। আমি বললাম অ্যাকচুয়ালি একটা উড প্রসেস, মানে আমরা যে সমস্ত কাঠের যে জিনিসগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি আমরা প্যাটার্ন দিয়ে করে থাকি। প্যাটার্ন দ্য অ্যাক্ট অফ দ্য প্রিন্সিপাল অফ কাস্টিং প্রসেস ইজ ক্যান বি অফ দ্য ডিফাইন অফ দ্য মোল্ডেড অর দ্য ডিজায়ার কাস্টিং অর দ্য রিফ্লেক্ট অফ দ্য কাস্ট অফ দ্য প্রোডিউস। মানে তোমাদের কাস্ট মানে কি, যে জিনিসটা আমাদের তৈরি হচ্ছে, মানে যে ডিজায়ার শেপটা আমাদের মেনলি তৈরি হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে আমাদের প্যাটার্ন মেকিং। ঠিক আছে, প্যাটার্ন যে মেটেরিয়ালগুলো হয়, দেখো আমাদের বেসিক্যালি প্যাটার্ন যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো হচ্ছে উড কি, উড ইজ এ মোস্ট অফ মেটেরিয়াল ইউজ দ্য প্যাটার্ন দ্য স্যাটিসফাই অফ দ্য মোস্ট অফ দ্য এসেন্টিয়ালি অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য কনসিডারেশন ওয়েট অফ দ্য ইজিলি অ্যাভেলেবল লো কস্ট অফ দ্য ক্যান বি অফ দ্য শেপ দ্য ডিফারেন্ট অবটেন দ্য গুড সার্ফেস অফ দ্য ফিনিশিং ইজি দি মোস্ট অফ দ্য কমন দ্য উড দ্য টেক অফ দ্য মনে করা। তারপরে যে আমাদের কাঠ বলতে গেলে আমরা বেসিক্যালি যে কাঠগুলো তৈরি করি, আমাদের কাঠের দরজা, আমাদের যে জানলা তৈরি হচ্ছে, কাঠের যে দরজা আছে ওইটাও একটা প্যাটার্নের মধ্যে পড়ে। যেমন বললে কাঠের পালং, এই যে তক্তপোষটা বসে আমি যে ভিডিওটা করছি সেটাও অ্যাকচুয়ালি কি প্যাটার্ন মেটেরিয়াল। ঠিক আছে, এই প্যাটার্নের মেটেরিয়াল দিয়েই তো তৈরি হয়েছে, তো এইটা হচ্ছে প্যাটার্ন। মেটাল, কাস্ট আয়রন, রড আয়রন, পিগ আয়রন, তো এই যে রড আয়রন, কাস্ট আয়রন যে ভাইসগুলো তৈরি হচ্ছে, সে লেদগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কি, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্যাটার্নের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপর যে প্লাস্টার, উইক্স, প্লাস্টিকের যেমন বালতিগুলো তৈরি হয় সেগুলোও তো মানে গলিয়ে হিট দিয়ে একটা শেপ দেওয়া হয়। ধরো কোনো একটা প্যাটার্নের মোল্ড করে সেটাকে একটা শেপ দেওয়া হয়, ডিজায়ার শেপ যেটাকে বলে, বালতির শেপ বলো। যেমন আমাদের যে হাঁড়িগুলো হয়, যে খাবারের যে হাঁড়িগুলো, আর যে ভাত তার ডিশগুলো হয়, সেই ডিশগুলো কী শেপে তৈরি হয়, প্যাটার্ন শেপে হয়, বা আমাদের কাস্টিংয়ের পর্যায়ে পড়ে। ঠিক আছে, টাইপস অফ প্যাটার্ন কত ধরনের হয় দেখো, সলিড অ্যান্ড সিঙ্গেল পিসেস প্যাটার্ন, স্পিড প্যাটার্ন, গেটেড প্যাটার্ন, লুজ পিসেস প্যাটার্ন, সুইপ প্যাটার্ন, ম্যাচ প্যাটার্ন, কোপ প্যাটার্ন অ্যান্ড ড্রাগ প্যাটার্ন, ফলো বোর্ড প্যাটার্ন, তারপরে হচ্ছে স্কেচ প্যাটার্ন। ঠিক আছে, হলো তারপরে হচ্ছে দেখো, দিস ইজ দ্য টাইপ অফ দ্য প্যাটার্ন দ্য সিম্পলস অফ দ্য অল প্যাটার্ন, মানে সব প্যাটার্নকে, এই ধরনের প্যাটার্ন আমাদের সাধারণত দেখা যায় সব ধরনের প্যাটার্ন এটা তৈরি হয়। এটা তৈরি হয় উইথ অফ জয়েন্ট, মানে দুটো জয়েন্ট প্রসেস, তার পার্টিং দ্য লুজ পিসেস, মানে এটা খুবই লুজ পিসেস হয়। ঠিক আছে, উইথ অফ দ্য টু দ্য প্যাটার্ন দ্য মোল্ডেড হ্যাজ বিন কাট অফ দ্য ওয়ান দ্য রানার রাইস অ্যান্ড গেটেড, এইগুলো। ঠিক আছে, সো স্পিড অ্যান্ড হচ্ছে এইগুলো। ঠিক আছে, গেটেড প্যাটার্ন in the mass production of the casting, the prepare of the multi cavity of the multi joint, the group of pattern, the cavity of the molded of the gate of the functional specific of the mass production of the simple casting। ঠিক আছে, এখানে বলতে গেলে প্যাটার্ন করছে। ঠিক আছে, এখানে প্যাটার্নের ছবি দিয়েছে। ঠিক আছে, ওকে আকাশ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ও আচ্ছা, দাঁড়াও এক মিনিট কে বলছে, দাঁড়া এক মিনিট দাঁড়াও, একটা ফোন আসছে, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে আমি যাবো কালকে। আচ্ছা ঠিক আছে, চলো রাখি মনে, হ্যাঁ ঠিক আছে, চলো এখানে রাখি, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, কোপ অ্যান্ড ট্রাক প্যাটার্ন, when the body of the large of casting of made of the pattern the become the heavy the hardly of the single operator to mating of separate of the molded, the molding of the completing of the molding, the box of the assembled to the complex of the cavity, two pieces of pattern। দেখো এখানে দুটো প্যাটার্নের দিয়েছে। ঠিক আছে, দুটো পিস নিয়েছে প্যাটার্নের। ঠিক আছে, যেখানে আমাদের তৈরি হচ্ছে কমপ্লিটলি প্যাটার্নটা তৈরি হচ্ছে। দেখো এখানে, ঠিক আছে, এটা প্যাটার্ন অ্যালাউন্স, এইটা তোমাদের মাস্ট। ঠিক আছে, প্যাটার্ন অ্যালাউন্সটা কিন্তু মাস্ট। প্যাটার্ন অ্যালাউন্স অফ দ্য প্যাটার্ন ডিজায়ার্ড শেপ কাস্টিং অন দ্য অ্যাকাউন্ট। একটা ডিপ্লোমা স্টুডেন্টের ক্ষেত্রে যখনই ইন্টারভিউ ধরবে, প্যাটার্ন কি, তারপরে হচ্ছে উড প্যাটার্ন কি, কোপ প্যাটার্ন কি, এগুলো অমুক তমুক যা কিছু আছে সব কিছু ধরবে। ঠিক আছে, প্যাটার্ন কি, কাস্টিং প্রসেস কি, তারপরে হচ্ছে আমাদের ফোর্জিং প্রসেস কি। ঠিক আছে, ফোর্জিংটা যে এই যে টঞ্চগুলো তৈরি হয়, সাঁড়াশিগুলো তৈরি হয়, সেটাও তো অ্যাকচুয়ালি টঞ্চটাও হচ্ছে মেনলি আমাদের কী হয়, ফোর্জিং প্রসেস। তো সেই ক্ষেত্রে ফোর্জিং প্রসেস জিনিসটা কি, কীভাবে আমরা ফোর্জিং প্রসেস করি, এই ধরনের নানা কোশ্চেন কিন্তু করে। ঠিক আছে,
তারপর আছে মেশিন অ্যালাউয়েন্স, সিঙ্কেজ অ্যালাউয়েন্স, ঠিক আছে। মেশিন অ্যালাউয়েন্স দি এক্সট্রা অফ দ্য অ্যামাউন্ট দ্য মেটাল দ্য প্রোভাইড অফ দ্য সারফেস অফ দ্য কাস্টিং দ্য মেশিন ইজ কল্ড হচ্ছে মেশিন অ্যালাউয়েন্স। মেশিন অ্যালাউয়েন্স বলতে আমরা এক্সট্রা অ্যামাউন্ট মেটাল, মানে এক্সট্রা মেটাল যেখানে ধরা হয় এবং সেখানে আমাদের কাস্টিং মেশিনকে আমরা এক্সট্রা মেটাল সার্ভিসে প্রোভাইড করে থাকি, তখন সেটাকে বলা হচ্ছে মেশিন অ্যালাউয়েন্স। যেটা আমাদের বলতে গেলে ফেরাস টাইপের হতে পারে, তারপরে হচ্ছে অ্যালাউয়েন্স অফ নন ফেরাস হতে পারে, ঠিক আছে। সিঙ্কেজ অ্যালাউয়েন্স কি? সিঙ্কেল অ্যালাউয়েন্স হচ্ছে মেটাল ইউজ ফর দ্য কাস্টিং ইউজ ফর দ্য কন্ট্যাক্ট ডিউ টু সলিডিফিকেশান অফ কুলিং, মানে কুলিং করে আমাদের যে কুলিং এবং সলিডিফিকেশান কোনো একটা কন্ট্যাক্টকে সিঙ্ককে কাজে লাগিয়ে আমরা মেটাল ব্যবহার করে থাকি। দেখেন এখানে বলে দিয়েছে, এখানে দেখো এখানে সমস্ত কিছু অ্যালাউয়েন্সের ভাগ বলে দিয়েছে। এটা আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে পাঠিয়ে দেবো। দুটো গ্রুপ আছে, আমি মেনলি দুটো গ্রুপে লেফট হয়ে গেছি, ঠিক আছে। ওই দুটো আমার কোনো আর কাজ লাগবে না, তো সেখানে আমি ওই জন্য লেফট হয়ে গেছি, ঠিক আছে। একটা গ্রুপই রাখা দরকার, ঘামাকাই করে আমি দুটো তিনটে করে গ্রুপ নিয়ে কী করবো? একেই 4-5টা গ্রুপ বানানো আছে, ওই নাম্বারে আরও দুটো নাম্বারে আর দুটো গ্রুপ বানানো আছে, তো সেই ক্ষেত্রে একটুখানি প্রবলেম হবে, ঠিক আছে। এবার হচ্ছে সেন্ট্রিফিক্যাল কাস্টিং, এইটা তোমাদের অবশ্যই মাথায় রাখবে। সেন্ট্রিফিক্যাল কাস্টিংটা কি? ইন দ্য ট্রু দ্য সেন্ট্রিফিক্যাল কাস্টিং, আর হচ্ছে সেমি সেন্ট্রিফিক্যাল কাস্টিং, আর একটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিক্যাল, ঠিক আছে। মোল্টেড অফ দ্য, এখানে দেখো এখানে গাড়ি করে এখানে পিওর ট্রাম দিয়ে এখানে মেটালটাকে ঢালা হচ্ছে, মোল্ড করা হচ্ছে, মোল্ড করে এখানে শেপ দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে দিয়ে আছে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে শেপ বানানো হচ্ছে, ডিজায়ার্ড শেপ, মানে আলাদা আলাদা শেপ নয়, একই শেপ বানানো হচ্ছে। তারপরে দেখো এবার হচ্ছে তোমাদের কাস্টিংটা চলে গেল নাকি রে? দাঁড়াও কাস্টিং, হ্যাঁ চলে গেছে, যাক দাঁড়াও। কাস্টিং তো তোমাকে পড়াচ্ছি না, ভুল বলছি, আমারও মাথা খারাপ আছে। বলতে গেলে তোমাদের একটা কথা বলছি, ভুলে গেছি। এই দেখ এখানে পার হয়ে যাচ্ছে। এবার হচ্ছে মেটাল জয়েনিং প্রসেস, ঠিক আছে। মেটাল জয়েনিং প্রসেস যেটা ডিফাইন অফ দ্য মেটাল অফ দ্য পার্টস দ্য আইদার অফ দ্য টেম্পোরারি অর দ্য অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য হিট অর প্রেসার। তাহলে মেটাল জয়েনিংটা কি? মেটাল জয়েনিং হচ্ছে টু অর মেটাল দ্য আইদার অফ টেম্পোরারি অ্যান্ড পারমানেন্ট। তাহলে আমাদের জয়েনিং প্রসেসকে কটা ভাগে ভাগ করা যায়? আমাদের জয়েনিং প্রসেসকে 3টে ভাগে ভাগ করা যায়। কি? একটা হচ্ছে সেমি পারমানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পারমানেন্ট। সেমি পারমানেন্ট কোনগুলোকে বলে? যেগুলোকে খোলা যায় আবার আটকানো যায়, ওপেন করা যায় ক্লোজ করা যায়, ওপেন করা যায় ক্লোজ করা যায়, ঠিক আছে। আর সেমি পারমানেন্ট হলো, পারমানেন্ট হচ্ছে ধরো এই যে আমার দুটো হাত, আমরা ফেভিকিউড যে আটা ইউজ করে থাকি, এখানে লাগিয়ে দাও, তোমার হাতটা দাও, কিন্তু এটা পারমানেন্ট, লাস্টে আমাকে এখান থেকে কাটতে হবে, তো সেই ক্ষেত্রে ওইটাকে বলা হচ্ছে পারমানেন্ট। মানে দুটো মেটালকে তোমরা জয়েন করে দিলে, ঠিক আছে, দুটো মেটালকে এরকম করে জয়েন করে দিলে, তো সেই ক্ষেত্রে যে জয়েনটা করলে সেটা কি? সেটা তোমাদের বলা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা সেটাকে বলি কি বলবো, পারমানেন্ট জয়েন। আর যেমন সেমি পারমানেন্ট অ্যাকচুয়ালি রিবেট বলা যেতে পারে, ঠিক আছে। রিবেটকে কি করা যায়? খোলা যেতে পারে। রিবেট হচ্ছে আমাদের একটা ফেলিয়ার মোমেন্টের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের নোটেড বাই জয়েনিং অফ দ্য বলতে গেলে হিট অ্যান্ড প্রেসার, আমরা পারমানেন্টলিভাবে যে ওয়েল্ডিং করে থাকি, ওয়েল্ডিং যেমন অ্যাকচুয়ালি আমাদের ওয়েল্ডিং কী হচ্ছে, পারমানেন্ট ফাস্টনারের মধ্যে পড়ে যাচ্ছে, তো সেটা আমরা কী দিয়ে করে থাকি? হিট দিয়ে করে থাকি বা প্রেসার দিয়ে করে থাকি। হিট দিয়ে কীভাবে করে থাকি? হিট দিয়ে আমরা ইলেকট্রোড বা ফিলার মেটাল দিয়ে ইউজ করে থাকি। আর প্রেসার আমরা যেখানে, যেমন এক্সাম্পল ফর থার্মেট ওয়েল্ডিংয়ে আমরা প্রেসার দিই, প্রেসার না দিলে কিন্তু সেখানে জয়েন হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো জয়েনিং অফ দ্য পজিটিভ প্রসেস দি টার্ম অফ দ্য জয়েন্টেড অফ দ্য জেনারেলি অফ ব্রেজিং সোল্ডারিং অ্যাব্রেজিং ইউজফুলি অফ দ্য মেথড অফ দ্য টুগেদার জয়েন্টেড, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ জয়েনিং প্রসেস হচ্ছে পারমানেন্ট জয়েন, সেমি পারমানেন্ট জয়েন, নন পারমানেন্ট জয়েন বা পারমানেন্ট জয়েন, সেমি পারমানেন্ট জয়েন, টেম্পোরারি জয়েন। এটাকে আমরা টেম্পোরারিও বলে থাকি। নন পারমানেন্ট মানে টেম্পোরারি, ঠিক আছে। যেমন বলতে গেলে পারমানেন্ট জয়েন হচ্ছে ওয়েল্ডিং, ব্রেজিং, সোল্ডারিং, রিভেটিং। তারপর হচ্ছে সেমি পারমানেন্ট হচ্ছে অ্যাব্রেসিভ, নো পারমানেন্ট হচ্ছে বোল্ট, স্ক্রু, ক্ল্যাম্পিং, ঠিক আছে। ওয়েল্ডিং
প্রথমে বলছে পার্মানেন্ট জয়েন্ট হচ্ছে আমাদের কি ওয়েল্ডিংকে আমরা ধরো ফর এক্সাম্পল বাট জয়েন্ট, ঠিক আছে, এটা ধরো বাট জয়েন্ট, ঠিক আছে, এটা যে বাট জয়েন্ট, এইখানে আমরা এই যে জয়েন্টটা কীভাবে করবো, এই যে জয়েন্টটা আমরা কীভাবে করবো, এখানে এই যে জয়েন্টটা কীভাবে করবো, এখানে আমরা কি করব, ইলেকট্রোড দিয়ে গায়ে গায়ে টুক 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 করে, এখানে দেখো এইটা টুক 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 করে আমরা কি করব, ইলেকট্রোড বা ফিলার মেটেরিয়াল দিয়ে কী করবো আমরা জয়েন করে থাকবো, ঠিক আছে। ব্রেজিংয়ের মেল্টিং পয়েন্ট হচ্ছে 450 ডিগ্রি, দেখবে ফিটারের বইতে লেখা আছে 450 ডিগ্রি, ঠিক আছে। সোল্ডারিংয়ের মেল্টিং পয়েন্টের ওপরে ডিপেন্ড করে, আমার আপাতত মনে নেই কত, 660 এরকম সামথিং হবে। রিবেটিং হচ্ছে পার্মানেন্ট জয়েন্ট, রিবেটের ক্ষেত্রেও পার্মানেন্ট জয়েন্ট। দেখো অ্যাব্রাসিং মানে গ্রাইন্ডিং অ্যাব্রাসিং বোল্ডিং যেগুলো আছে সেগুলো, তারপর যে বোল্ট স্ক্রু অ্যান্ড ক্লাম্পিং এগুলো হচ্ছে যেগুলো অ্যাসেম্বল করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে ওয়েল্ডিং কি, দেখো এখানে বলে দিয়েছে ওয়েল্ডিং ইজ দ্য মেটেরিয়াল অফ জয়েনিং প্রসেস। তাহলে আমরা মেটালকে যে জয়েন করে থাকি যে প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে ওয়েল্ডিং, হুইচ ইজ দ্য 2 or more মেটাল। তাহলে এইটা হচ্ছে একটা মেটাল আর এইটা হচ্ছে মেটাল, আর আমি আর একটা মেটালকে এর সাথে জয়েন করব, তাহলে কি আমি জয়েন করতে পারবো না? দেখো এখানে কটা মেটাল হলো, এটা 2টো মেটাল, আর একটা মেটাল জয়েন হলো, তাহলে 2 or more মেটাল, এর থেকে আমি আরও প্লেট জয়েন করতে পারবো। তাহলে এক বা অধিক মেটালকে যখন আমরা ক্লোজ করি বা জয়েন করে থাকি, কার দ্বারা? অ্যাপ্লিকেশন অফ হিট উইথাউট প্রেসার দিয়ে এবং হিট দিয়ে আমরা যখন ফিলার মেটাল যেটাকে বলে, ফিলার মেটাল দিয়ে যখন জয়েন করে থাকি তখন অ্যাকচুয়ালি আমাদের ওয়েল্ডিং বলে থাকে। তাহলে অ্যাডভান্টেজ অফ ডিসঅ্যাডভান্টেজ অফ ওয়েল্ডিং, মানে অ্যাডভান্টেজ পার্মানেন্ট অফ জয়েন্ট অফ পরুষ, মানে আমরা পার্মানেন্ট করে থাকি, ঠিক আছে। হুইচ ইজ দ্য কন অফ দ্য ইন্টারগ্রাল অফ দ্য ওয়ার্ক পিস, জয়েন্ট অফ দ্য টুগেদার, গুড কোয়ালিটি অফ দ্য ফিলার মেটাল ইজ ইউজ, মানে ফিলার মেটালকে আমরা ব্যবহার করে থাকি। ইকোনমিক্যাল অফ মেথড অফ জয়েনিং, এটা অর্থনৈতিক দিক থেকে আমাদের এটাকে জয়েন করানো হয়, ঠিক আছে। রেস্ট্রিক্টস অফ দ্য ফ্যাক্টর অফ এনভায়রনমেন্টাল, এখানে আমাদের ফ্যাক্টর করা হয়। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, লেবার অফ দ্য হাই অনলি অফ দ্য স্কিল অফ দ্য ওয়েল্ডার অফ দ্য প্রডিউস অফ দ্য কোয়ালিটি অফ দ্য ওয়েল্ডার, ঠিক আছে। এই যে লেবার কস্ট মানে শ্রমিক খরচা যেটাকে বলে, সেটা বেড়ে যায় ওয়েল্ডিং করার ক্ষেত্রে, অসুবিধে পড়ে, তো সেই ক্ষেত্রে স্কিল ওয়েল্ডিং খুবই দরকার হয়, ঠিক আছে। তো দক্ষমান একটা ওয়েল্ডার দরকার, যে ভালোভাবে সেই ওয়েল্ডার মানে হচ্ছে ঢালাই করা, যে ঢালাই করে। ক্লাসিফিকেশন অফ ওয়েল্ডিং আর্ক অ্যান্ড উইদাউট দ্য ফিলার মেটাল, তারপরে হচ্ছে সোর্স অফ এনার্জি অফ দ্য ওয়েল্ডিং, তারপরে হচ্ছে আর্ক ওয়েল্ডিং, তারপর হচ্ছে ওয়েল্ডিং অফ দ্য উইদাউট দ্য ফিলার মেটাল, ওয়েল্ডিং অফ দ্য ডেভেলপড অফ দ্য এজ অফ দ্য প্লেট অফ দ্য সিট অফ দ্য ইউজফুল অফ দ্য 5 minutes থিকনেস, মানে ওয়েল্ডিং। তাহলে ওয়েল্ডিং কত প্রকার আমি বলে দিলাম, দেখে নিলে। তারপরে হচ্ছে এখানে দেখো জেনারেলিভাবে আমরা যেগুলো ইউজ করে থাকি না ওয়েল্ডিং জয়েন্ট আমরা ইউজ করি লেজার বিম, ইলেকট্রন বিম, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ফ্রিকশন ওয়েল্ডিং, প্লাজমা ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, মেটাল আর্ক ওয়েল্ডিং উইথ অফ দ্য ফিলার। এখানে ফিলার মেটাল ইউজ করা হয়, যেমন প্রত্যেকটা ফিলার মেটাল, ফ্লাক্স কোর ওয়েল্ডিং এর ক্ষেত্রে ফিলার ইউজ করা হয়, আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেও ফিলার মেটাল ইউজ করা হয়, বা ইলেকট্রোডও আমরা ইউজ করে থাকি কোনো মেটালে। দেখো ফিউশন ওয়েল্ডিংয়ের ভাগ দিয়েছে, প্রেসার ওয়েল্ডিংয়ের ভাগ দেখো আল্ট্রাসোনিক ওয়েল্ডিং, ডিফিউশন ওয়েল্ডিং, এক্সপ্লোশন ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং। ফিউশন ওয়েল্ডিংয়ের ভাগ হচ্ছে গ্যাস ওয়েল্ডিং, তারপর হচ্ছে সিড মেটাল আর্ক ওয়েল্ডিং, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, তারপর হচ্ছে ইলেকট্রড স্ল্যাগ নোটেড। দেয়ার আর মেনি অফ দ্য ওয়েল্ডিং প্রসেস অফ দ্য ফিউশন ওয়েল্ডিং, প্রেসার অফ দ্য ওয়েল্ডিং অফ দ্য প্রেসার মোস্ট অফ দ্য অ্যাকসেপ্টেবল অফ দ্য অল ওয়েল্ডিং দ্য প্রসেস। ওয়েল্ডিং টোমোলজি, ওয়েল্ডিং দেখো ফিলিট ওয়েল্ডেড টোমোলজি গ্রুপ, এই দেখো এখানে গ্রুপ কাটা, এখানে থ্রেড কাটা আছে, এখানে ব্যাকলক, এটা জয়েন্ট রুট অ্যান্ড দ্য উইড টু ফ্ল্যাট রুট, এগুলো তোমাদের কাছে। এবার হচ্ছে টাইপস অফ ওয়েল্ডেড জয়েন্ট। দেখো বাট জয়েন্ট বলতে আমরা কি বুঝি? বাট জয়েন্ট বলতে গেলে এই যে এই যে জয়েন্টটাকে বলা হচ্ছে, এটাকে কি বাট জয়েন্ট। তাহলে এইটা হচ্ছে একটা মেটাল, ঠিক আছে, এইটা একটা মেটাল, এটা একটা মেটাল, তাহলে এই দুটো মেটালকে কি করছি আমরা জয়েন্ট করছি। ইন দিস জয়েন্ট মানে এই ধরনের জয়েন্ট, ইন দিস জয়েন্ট মাথায় রাখো, আমি যেটা বলছি মুখে দেখো ইউজ করো। ইন দিস জয়েন্ট, এই জয়েন্টটা, ঠিক আছে, এই দুটো জয়েন্ট মেটাল মনে করো, এটা এই দুটো মেটাল, তোমার হাতে মেটাল আছে, মেটাল দুটোকে পার্টস অফ জয়েন্ট অফ দ্য সেম প্লেন অফ জয়েন্ট টুগেদার এজ বলতে এই যে কিনারা অংশটাকে বলা হচ্ছে এজ, ঠিক আছে। এই এজে আমরা কি করে থাকি? জয়েন করে থাকি, কার দ্বারা? ইলেকট্রোডের মাধ্যমে বা ফিলার মেটাল দিয়ে বা হিট দিয়ে বা প্রেসার দিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে কর্নার জয়েন্ট হচ্ছে আমাদের এরাম কর্নার জয়েন্ট, এরাম থাকবে কর্নার জয়েন্ট, ঠিক আছে। দিস ইজ দ্য কর্নার জয়েন্ট, ঠিক আছে। দি প্লেট অফ দ্য কর্নার জয়েন্ট রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলে আমরা এইটাকে করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে ল্যাপ জয়েন্ট, দেখো ওভারল্যাপিং, এরাম
এরাম এরাম মেটালটা এরাম থাকে, এই এরাম কোণে ধার দিয়ে এইখান দিয়ে এরাম করে আমাদের জয়েন্টটা করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ল্যাপ জয়েন্ট, টি জয়েন্ট হচ্ছে এরাম, এরাম গায়ে দিয়ে তোমরা করে, ঠিক আছে। ডিসলাই কাঠিটা উড়ে ঢুকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো এখানে দেখো এই এই যে গা দিয়ে এরাম টি শেপের হয়, ঠিক আছে। যেমন টি জয়েন্ট যেমন টি আকৃতির মতন হয়, ঠিক আছে, জয়েন করার। কিন্তু এজটা কি হয়, এজটা যে এই পজিশানে হয়, ঠিক আছে, এই পজিশানে এরম করে এজ হয়। এজ মানে কিনারা বলতে কোণে নয়, কিনারার মধ্যে মাঝখানের যে কোণটা পাচ্ছি সেটা, ঠিক আছে। তারপরে যে ইন দ্য টি জয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার আইদার অফ দ্য অ্যাক্সিস অফ দ্য চিট অফ এজ অফ দ্য জয়েন্ট অফ দ্য পার্ট, বলছে। আরে বললাম তো পার্ট জয়েন্ট মানে হচ্ছে, দেখো এইটা হচ্ছে দুটো, ঠিক আছে, এই দুটোকে জয়েন্ট বলে। আবার এইটাকে যখন আমরা এই হাতের উপরে আমি এইখানে রাখলাম, ওভারল্যাপ করে দিলাম, তারপর আমার এইখান থেকে দেখো এই যে হাতটা আছে, এইটা হচ্ছে টি জয়েন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে কর্নার জয়েন্ট হচ্ছে এরাম হয়, ঠিক আছে, এরাম কোণে হয়, এরাম কোণে হয়। তো সেই ক্ষেত্রে এজ জয়েন্ট হচ্ছে আমাদের বলতে গেলে এর দি পার্টস অফ এজ মানে হচ্ছে এরাম এরাম টাইপের সামথিং হয়, ঠিক আছে, এরাম টাইপের ওয়েল্ডিং হয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে এজ জয়েন্ট, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে, দেখো যেগুলো আমি বললাম, দেখো বার জয়েন্ট হচ্ছে দুটো প্লেটকে দুটো জয়েন্ট করেছে, কর্নার জয়েন্ট দেখো এরাম করেছে, এরাম আমারটা ভুলটা দেখানো হয়েছে, ঠিক আছে। এরাম বাট মানে এরাম, ঠিক আছে, আর কর্নার মানে হচ্ছে এরাম, দেখতে পাচ্ছ, এরাম কর্নার বা এরাম, ঠিক আছে, এরাম, ঠিক আছে। আর ল্যাপ মানে এজ মানে এরাম, দুটো বাক্স এরাম, ওরামও করা যায় এজ, কিন্তু এরাম দেখাচ্ছে, ঠিক আছে, ছবিতে দুটো মেটালকে এজ এরাম কিনারায় এই ধার দিয়ে এরম ধার দিয়ে গোল রেক্ট্যাঙ্গুলার অনুযায়ী করে দেওয়া আছে, ঠিক আছে। ল্যাব মানে হচ্ছে এরাম, ঠিক আছে। আর টি মানে এরাম, দেখো, ঠিক আছে, এটা হচ্ছে টি জয়েন্ট, ওকে। তারপরে হচ্ছে দেখো এই যে আমাদের এটা হচ্ছে OAW ইকুইপমেন্ট। এবার হচ্ছে ওয়েল্ডিং করতে আমাদের এইগুলো আমি পরে বলে দেবো, ঠিক আছে, তোমাদের পরে বলতে হবে, এগুলো একটুখানি হিউজ টাইপ আছে, ঠিক আছে। আমি তোমাদের এখন যে সেফটিগুলো আমরা ইউজ করে থাকি মেনলি, ঠিক আছে, আমি লং করতে জানি, আবার আমাকে তোমাদের লিখতে হবে, নোট লিখতে হবে। সেফটি ইকুইপমেন্ট মানে সেফটি করবার জন্য আমরা, সেফটি মানে কি বলো তো, আমাকে কমেন্ট করবে, তাও আমি বলে দিচ্ছি। সেফটি মানে ধরো এই একজন ব্যক্তি আছে, এইটা হচ্ছে একজন ব্যক্তি, এটা হচ্ছে ফ্যাক্টরির মধ্যে কী করা আছে, কলা ফেলানো হয়েছে, ঠিক আছে। ফর এক্সাম্পল তুমি আইটিআই ওয়ার্কশপে, আইটিআই তো অনেকগুলো ট্রেড হয়, ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপর আছে প্লাম্বার, যে কোনো ট্রেড হয়। তো সেখানে একজন গাধার মতন একটা বাঁদর ছাত্র সে কী করেছে, কলা খেচ্ছিল, বাঁদরের মতন কলা খেচ্ছিল, কলার খোলাটাকে ফেলে দিয়েছিল, ঠিক আছে। তো আমি একটা স্টোরি বলছি, ঠিক আছে, সেই স্টোরিটা তোমাদের জানা দরকার। এটা আমার একজন টিচার বলেছিল। ধরো তোমার আইটিআই কলেজে, তুমি যে আইটিআই কলেজে ফিটার ওয়ার্কশপে আছো, সেই ফিটার ওয়ার্কশপের মধ্যে তোমার টিচারও জানে না, কেউ জানে না। এবার ওই কলার ওপরে ওই যে ছাত্রটা ফেলেছিল সে পড়ে না, তার ফ্রেন্ড পড়েছে। তো তার ক্ষেত্রে তার কোমরের পিছনে একটু চোট লেগেছে। তো সেটা হচ্ছে কি, সে সেফটি বহন করে নে, সে নিচের দিকে তাকায় নে, আই কন্ট্যাক্ট তার কী দিয়েছিল, সামনের দিকে ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণে সে সেফটি বহন করে না। তো তার কি সেফটি নেওয়া উচিত ছিল, তার পার্সোনাল সেফটি নেওয়া উচিত ছিল, ঠিক আছে। ব্যক্তিত্ব হিসাবে পার্সোনাল সেফটি নেওয়া দরকার। মনে করো যে আর একটা হচ্ছে আমাদের মেশিন সেফটি, ঠিক আছে। মেশিনে ধরো লেদ মেশিন হঠাৎ করে চালাচ্ছে, ঠিক আছে, লেদ মেশিন যখন হঠাৎ করে চালাচ্ছে তখন সেই ব্যক্তিটা কী করছে,
লেদের মধ্যে হাতটা রেখে দিয়েছে, মেশিন চলছে, তার ফোনে কথা বলছে, বাবু কি করছো, বাবু কি খেয়েছো, তো সেইগুলো কথা বলছে। তারপরে সে হাতটা লেদের চাকের উপরে রেখে দিয়েছে, লেদের উপর চাকের মধ্যে কী হবে, তাহলে তার হাতটা ছিঁড়ে হয়ে যাবে, তার দুর্ঘটনা হবে। কোনো সময় দেখবে হ্যামার দিয়ে কেউ মারলো, হাতে হ্যামার দিয়ে মানে পাঞ্চিং করছে আর কথা বলছে, পাঞ্চিং করছে আর কম করে এরকম করে কথা বলছে, হ্যালো বলো, এরকম করে মারছে আর তার হাতে লেগে গেছে, তো তার সেখানে হচ্ছে কি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই আছে, তো বিএফ জিএফ সবাই আছে, তো সেই ক্ষেত্রে সে কাজের ক্ষেত্রে কিন্তু বলবো মাস্ট সেফটি কিন্তু ইউজ করা হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ওয়েল্ডিং করবার সময় কিছু কিছু সেফটি বা সতর্কতা আমাদের ঘরে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। সেগুলো কি কি? সেইগুলো হচ্ছে প্রথমে তোমাকে বডিকে প্রোটেক্ট করবার জন্যে, যেটাকে আমরা বলে থাকি, আমরা কি বলে থাকি, পিপিই। দেখবে ফার্স্ট ইয়ারে তোমাদের ফিটারে বইয়ে আছে পিপিই, এটা সবাইকে বলা হয় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ঠিক আছে। আমরা প্রত্যেকটা নিজে থেকে সেফটি নেবো এবং পার্সোনালিভাবে নেবো, যাতে আমাদের বডির ওপরে বা শরীরের মধ্যে কোনো যেন ক্ষতি না হয় বা অ্যাক্সিডেন্ট যাতে না হয়ে যায়, দুর্ঘটনার ক্ষেত্রে আমাদের হাসপাতাল না যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ঘরে প্রথমে সেফটি নিতে হবে বা সেফটি বহন করতে হবে। সেইগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের বডিকে প্রোটেক্ট করবার জন্য অ্যাপ্রান ইউজ করতে হবে একটু করে, যেটা আমাদের লেদারের তৈরি হয়, ঠিক আছে, চামড়ার তৈরি হয়। এবং হচ্ছে আমাদের এই যে চোখকে প্রোটেক্ট করবার জন্য আমাদের তো যে ওয়েল্ডিং যে স্ল্যাগ বা যে আগুনটা থাকে সেটা যদি চোখে পড়ে তাহলে আমার চোখটা নষ্ট হয়ে যাবে বা চোখটা আমি কম দেখতে পাবো, কি বলছে স্যার, কানে শুনতে পারবো, আমার কানেরও একটা ইয়ে থাকে, প্রসেসিং থাকে, ইকুইপমেন্ট থাকে সাজার জন্যে কান। তো চোখে কি করব আমরা, গগলস পরবো, চশমা পরবো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের মাথাকে প্রোটেক্ট করবার জন্য আমরা কি করব, হেলমেট পরবো বা আমাদের হচ্ছে ওই শব্দটা কী বলে, হ্যান্ড স্ক্রিন, ঠিক আছে, হ্যান্ড স্ক্রিনটা ব্যবহার করবো, ঠিক আছে, হলো। এবং হচ্ছে আমরা কানকে প্রোটেক্ট করবার জন্য ইয়ার প্লাগ হচ্ছে আমাদের ধরো এক ধরনের চার্জারের মতন, ঠিক আছে। তো আমাদের বড় বড় ফ্যাক্টরিতে, ধরো যেখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে দেখবে গান যেখানে তৈরি হয়, যেখানে বন্দুক তৈরি হয়, সেখানে বড় বড় আওয়াজ হয়, বড় বড় কানের মধ্যে আওয়াজ হয়। তো আজকে তো আমরা এবার নর্মালি যদি আমার টিভির পর্দায় যে মুভি হয়, ঠিক আছে, মুভি যে হয় সেই মুভিটা আমাদের যে মুভিটা হয়, আমাদের যে দেখবে দেশপ্রেমের যে মুভিগুলো হয়, সেখানে যখন যুদ্ধ হয়, দেশপ্রেমের যে মুভি দেখেছে তারা অবশ্যই কমেন্ট করবে। দেখবে সানি দেওয়াল 5 किलो हाथ है ना जिसमें पड़ता है वो आदमी गिर जाता है, তো এটা ডায়লগটা আছে না। তো সেও বলতে গেলে অ্যাক্ট্রেস যে আছে সে কী করে, সে দেখবে মুভিতে কী হয়, ঢিচুম করে মানে বন্দুকের আওয়াজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা কী করে থাকি, আমাদের যাতে সাউন্ডনেস মানে শব্দহীন যাকে বলে আমাদের কানের মধ্যে যাতে না আসে, আমরা কাজটা ঠিকঠাক করতে পারি, তার জন্য আমরা ইয়ার প্লাগ বুঝি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা ইয়ার প্লাগ দেবে কানের মতন ধরে, সেফটি ইকুইপমেন্ট, ঠিক আছে, হলো। এবার পাকে প্রোটেক্ট করবার জন্য, হাতকে প্রোটেক্ট করবার জন্য এক ধরনের গ্লাভস ব্যবহার করে থাকি, ডাক্তারি গ্লাভস নয়, ওটা হচ্ছে ওয়েল্ডিং গ্লাভস, ঠিক আছে, ওয়েল্ডিং গ্লাভস। এবার হাতে গ্লাভস পরি, ঠিক আছে, যাতে আমাদের হাতের মধ্যে যাতে ছাইটা না পড়ে যায়, ছাই পড়লেই তো আমাদের অসুবিধে পড়বে, চিল্লাবো, চিৎকার করবো, মা করে চিল্লাবো। তো সেই ক্ষেত্রে আমাদের হাতকে যাতে না প্রোটেক্ট হয় তার জন্য গ্লাভ। এবং হচ্ছে হোল বডিতে আমরা বললাম। এবার হচ্ছে পায়ের জন্যও তো আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে সেফটি শ্যু, ঠিক আছে। তো সেফটি শ্যু অ্যাকচুয়ালি আমাদের কি, সেফটি শ্যু অ্যাকচুয়ালি আমাদের নিজের পাকে প্রোটেক্ট করবার জন্য দেখবে নর্মালি দেখবে কনস্ট্রাকশান, রেলের কনস্ট্রাকশান বলো, তারপর যারা গ্রুপ দিয়ে ইঞ্জিনিয়ার থাকে তারা কী করে থাকে, সেফটি বুট পরে থাকে। কারণ হচ্ছে দেখো রেল লাইনে অনেক কিছু দুর্ঘটনা হয়, তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে যাতে নিজেকে বাঁচাবার জন্য সেফটি বুট ইউজ করা দরকার, ঠিক আছে। অ্যাকচুয়াল ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে সেফটি বুট এক ধরনের দেখবে, তা সেটা মেটালিক তৈরি হয়ে থাকে, কোটিং দিয়ে মেটালিক দিয়ে তৈরি হয়। তো এইখানে আমি টপিক এন্ড করছি, ঠিক আছে। আমি আবার তোমাদের নোট লিখবো, ঠিক আছে, তোমাদের নোট লিখে ফের আবার দিতে হবে, তোমাদের ক্লাস নোট ক্লাস প্লাস অ্যাপের মধ্যে দিতে হবে, ঠিক আছে। আমার কাজ আছে, ঠিক আছে, আমি এখানে এন্ড করছি, ঠিক আছে। কে বলছে, হ্যাঁ বলো তো, আকাশ। অনিতা কি বলছে, স্যার ভালো হয়েছে, খুব সুন্দর বুঝিস, ঠিক আছে, থ্যাংক ইউ অনিতা। বলো আর কি তোমাদের কোশ্চেন আছে, ঠিক আছে, চলো।